এই দত্তপুকুরের অনেক মেধা যারা একটা খেলার মাঠের একটা স্টেডিয়ামের অভাবে অনেক মেধাগুলো ধুকে 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 শেষ হয়ে যাচ্ছে। তারা পর্যাপ্ত ফুটবল খেলা বলুন, ক্রিকেট বলুন, যে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো অনেক মেধা এই আমডাঙ্গাতে দত্তপুকুরে আমরা দেখতে পাই, কিন্তু একটা ছোট্ট খেলার প্র্যাকটিস করার মতো যে ছোট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে দত্তপুকুরে নেই। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং স্টুডেন্ট ফ্রন্ট ছাত্রদের পক্ষ থেকে আমরা এই দত্তপুকুরের মানুষের জন্য, এই আমডাঙ্গাবাসীর জন্য, এই দত্তপুকুরে একটা যেন দত্তপুকুরের আমার ভাইগুলো, আমার দাদাগুলো যেন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলা করতে যেতে পারে, তার জন্য তাদের সেই ক্রিয়া পরিকাঠামোর জন্য একটা স্টেডিয়ামের দাবি আমরা জানিয়েছি। আমরা আমাদের দাবির মধ্যে বলেছি যে এই দত্তপুকুরের একটা ডিগ্রি কলেজ তৈরি করতে হবে। আজকে দত্তপুকুরের মানুষ, এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বলুন 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তারপরে 2011 থেকে মা মাটি মানুষের সরকার, তৃণমূল সরকার ক্ষমতায় এলো। আপনারা সেই তৃণমূল সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, কিন্তু এই দত্তপুকুরের মানুষের সেই দুর্দশার কথা আজও পর্যন্ত বিধানসভায় একটা বারের জন্য আমার আপনার এলাকার বিধায়ক, প্রাণপ্রিয় বিধায়ক হিসেবে আপনারা যাকে ভোট দিয়েছেন সেই রফিকুর রহমান এই দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ করার জন্য একবারও প্রশ্ন করেছে কিনা? এই দত্তপুকুরের মানুষের জন্য একটা স্টেডিয়াম করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্পিকারের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে কিনা? এই দত্তপুকুরের মানুষের সামান্য একটু লুজ মোশন দেখা দিলেও বারাসাত জেলা সদর হাসপাতালে ছুটে যেতে হয়, কিন্তু আমি আপনি যাদেরকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছি সেই বিধায়ক এই দত্তপুকুরের মানুষের জন্য একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য একবারও বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন কিনা? আর আজকে যাদের কথা শুনে যে সকল পুলিশ প্রশাসন ভাইরা বিগত কয়েকদিন ধরে আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে এই সভাটা করতে দেবেন না বলে আজকের দিন পর্যন্ত আপনারা আটকেছেন, আমি তাদেরকেও বলতে চাই, আপনারা যাদের কথা শুনে আমাদের ছাত্র বন্ধুদেরকে আটকাতে চেয়েছিলেন, আজকে এই ছাত্র সমাবেশ থেকে এই পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি শুধু ছাত্রদের কথা বলেন না, তিনি আমি আপনি এতটা অঞ্চলে সেই সকল প্রশাসন বন্ধুদেরকেও বলতে চাই, যে সকল দাদা দিদির কথা শুনে আপনারা ছাত্রদেরকে এই সমাবেশকে আটকাতে চেয়েছেন, আজকে বলুন এই দত্তপুকুর এলাকায় যদি একটা ডিগ্রি কলেজ হয়, এই দত্তপুকুর এলাকার আমার ভাই বোনগুলোকে আর বারাসাতে ছুটে যেতে হবে না। বারাসাত কলেজ বলুন, আপনি মধ্যমগ্রাম কলেজ বলুন, আর কোথাও ছুটে যেতে হবে না। আমার এলাকার ভাই বোনগুলো এলাকার তাদের নিজের এলাকাতে তারা কলেজে পড়াশোনা করবে, কারণ আজকে কিভাবে আজকে আমার এলাকার ভাই বোনগুলো কলকাতা শহরের যদি বলেন কলেজে যাবে, আজকে কলেজ ক্যাম্পাসগুলোকে দেখুন, নির্বাচন ছাড়া যারা ইউনিয়ন রুমগুলোকে দখল করে রেখেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ সাউথ কলকাতা ল কলেজের ঘটনা, তার আগে আপনারা আরজিকর মেডিকেল কলেজের ঘটনা দেখেছেন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায়, মেন স্ট্রিম মিডিয়ায় আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন যে ছাত্র নেতা কলেজের একজন শিক্ষার্থীকে দিয়ে তার গাটা টিপাচ্ছে, মাথাটা ম্যাসেজ করছে। তাহলে বলুন, আজকে যদি দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ থাকতো, তাহলে দত্তপুকুরের আমার বোনগুলো নির্ভয়ে নির্বিঘ্নে এই দত্তপুকুর থেকেই সেই ডিগ্রিটা অর্জন করে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারত, কিন্তু আজকে তারা সেই ভয়কে উপেক্ষা করে হলেও কিছুটা ভয় ভীতিকে নিয়েও আজকে দত্তপুকুর ছেড়ে তারা বারাসাত কলকাতাতে পড়াশোনা করতে যাচ্ছে। অথচ তাদেরকে বিশ্বাস করে, যে সরকারকে বিশ্বাস করে, যে শিক্ষামন্ত্রীর শিক্ষার ব্যবস্থাটাকে উপরে আপনারা বিশ্বাস করে, যে প্রশাসনিক দপ্তর সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মায়েদের সরকার, যিনি মেয়েদের সরকার, মা মাটি মানুষের সরকার, যিনি মেয়েদের নিরাপত্তার কথা বলেন, তারই হাতে আছে প্রশাসনিক দপ্তর। তাহলে বলুন, এ ব্যর্থ পুলিশ মন্ত্রী, এ ব্যর্থ প্রশাসন মন্ত্রী যারা আজকে আমার বাড়ির ভাই বোনগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, সেখানে গিয়ে তারা শিলাতাহানির শিকার হচ্ছে, তাদের ইজ্জত সম্মানটাকে যারা লুটে নিচ্ছে, সেই সকল দাদা দিদিদেরকে শেল্টার দিচ্ছে এই মামাটি মানুষের সরকার। তাদের
তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। অপরন্ত কি দেখতে পাচ্ছি, যখনই আমাদের সহযোদ্ধারা বিভিন্ন ছাত্রছাত্রীরা এমন ঘটনা ঘটার পরেও তামান্না থেকে শুরু করে কসবা থেকে শুরু করে যখনই এমন ঘটনা হচ্ছে, আমরা যখন সহযোদ্ধারা রাস্তায় নামছি, আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা কখনো মেট্রো স্টেশনের বাইরে যেতে দিচ্ছে না। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করছেন। তাহলে আপনি বলুন, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তারা আছেন তারা বক্তব্য রাখবেন, শুধু এতটুকু কথাই বলবো, এ দত্তপুকুরের পরিবেশকে ফিরিয়ে রাখতে, এ দত্তপুকুরের গণতান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে, এ দত্তপুকুরের সম্প্রীতিকে বাঁচিয়ে রাখতে আসুন আগামী 11 জুলাই এই দত্তপুকুরের মা মাটি মানুষের সরকারের ওই ভাওতাবাজিতে নয়, আমরা ছাত্র যুব কাঁধে কাঁধ মিলিয়ে দত্তপুকুরের স্কুলের পরিকাঠামো, শিক্ষা পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো যে সকল বেহাল দশায় পড়ে আছে সেইগুলোকে পুনরায় আমরা উদ্ধার করার জন্য আগামী 11 তারিখ শুক্রবার ঠিক বেলা 2:30টার সময় আমরা ডিএম অফিস অভিযান করছি। আপনারা আসুন, সেই সমাবেশে আপনারা যোগ দেবেন এবং আমরা সেখান থেকে গিয়ে আমাদের জেলা দপ্তরে আমরা আমাদের ডিএম এর কাছে একটা স্মারকলিপি তুলে দেব, আমাদের এতটা অঞ্চলের সকল সমস্যার কথা তুলে ধরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।